যেদিন আপনি জনপ্রতিনিধি হন সেদিন থেকে আপনার ব্যক্তিগত জীবনও জনজীবনের অংশ হয়ে যায়। ভারতীয় আইন স্পষ্ট করে বলে, আইনি বিচ্ছেদ হলে নারী হোক বা পুরুষ দুজনেই আবার বিবাহ করতে পারে। এটা বৈধ। এটা সংবিধানের একটা অধিকার। আইন আরও বলে, বিবাহের ন্যূনতম বয়স মেয়ের জন্য 18, ছেলের জন্য 21। এতটুকুই আইন বেঁধে দিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন শেষ নয়, বরং প্রশ্নটা শুরু হয় এখান থেকে। ছেলের কত হলে মেয়েকে বিয়ে করবে? মেয়ের কত হলে ছেলেকে বিয়ে করবে? এই বয়সের সমতা অসমতা আইন নির্দিষ্ট করে বলে না। কারণ আইন ধরে নেয় সাবালক মানেই বুদ্ধিমান, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আইনত স্ত্রী বা স্বামী জীবিত থাকতে আরেকটি বিয়ে করা কি যায়? উত্তর না। ভারতীয় আইনে একজন জীবিত স্ত্রী থাকতে আরেকটি বিয়ে করা অপরাধ। এটা শুধু সামাজিক অপরাধ নয়, আইনি অপরাধও। আরো ভয়ঙ্কর তখন হয় যখন সেই মানুষটি শুধু একজন নাগরিক নয়, বরং সংবিধানের অংশ, মানে জনপ্রতিনিধি, যিনি আইন বানান, আইন রক্ষা করার শপথ নেন। তখন প্রশ্ন ওঠে, আইন ভাঙলে শুধু ব্যক্তিগত পাপ হয় নাকি সমাজকেও ক্ষতিগ্রস্ত করে? একজন জনপ্রতিনিধি যখন গোপনে আইন বিরুদ্ধ কাজ করেন, তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা রাখবে কোথায়? আজ অনেকেই বলবে এটা তার ব্যক্তিগত জীবন, সে বিয়ে করতেই পারে। কিন্তু না, যেদিন আপনি জনপ্রতিনিধি হন সেদিন থেকে আপনার ব্যক্তিগত জীবনও জনজীবনের অংশ হয়ে যায়। একজন সাধারণ মানুষ যদি ভাবে ও করতে পারলে আমি কেন নয়, তখন আইন কাগজে থেকে যায় আর অন্যায় বাস্তবে নেমে আসে। কার কত বয়সে বিয়ে হলো, কে কার কত বয়সে বিয়ে করলো, সেটা মুখ্য নয়। মুখ্য হলো আইন মেনে করলো কি বিয়েটা, আইন মেনে কি বিয়েটাকে মান্যতা দেয়া হলো। অনেক বছরের দাম্পত্যের পর হঠাৎ করে কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে, এই কাজটা যদি আইন বিরুদ্ধ হয় তাহলে সেটা শুধু একজন মানুষের ভুল নয়, এটা সামাজিক বার্তা। আর সেই বার্তাটা ভয়ঙ্কর। কারণ সংবিধান শুধু বই নয়, এটা বিশ্বাস। যেদিন বিশ্বাস ভাঙে সেদিন সমাজ ভেঙে পড়ে। সমীর পণ্ডিত মোটিভেশন এখানেই। আইন শুধু পুলিশ কোর্টের জন্য নয়, আইন আমাদের চরিত্রের পরীক্ষা। যিনি ক্ষমতায় তার দায়িত্ব আরো বেশি। কারণ আপনি শুধু নিজের জন্য বাঁচেন না, আপনাকে দেখে আরো হাজার জন পথ বেছে নেয়। আইন মানা দুর্বলতা নয়, আইন মানা একটা শক্তি। আর সংবিধান মানা সবচেয়ে বড় দেশপ্রেম। ভুল মানুষ করে, কিন্তু ভুলকে মান্যতা দিলে সমাজ ভুল পথে যায়। প্রশ্নটা তাই ব্যক্তিগত নয়, প্রশ্নটা জাতির। এই ভারতবর্ষের কাছে এই প্রশ্নটা থাকলো, বাংলার কাছে থাকলো। আইন কি সবার জন্য সমান নাকি কিছু মানুষের জন্য আলাদা? এই প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজতে হবে। তাই দেখুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন। নমস্কার।